আমার ভাইয়েরা খেয়াল করে শোনেন, মুসলমানরা কেন কোরআনের আইন চায়, ওলামায়ে কেরাম কেন কোরআনের আইন চায়? এই কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায়, মুসলমানদের কোনো অশান্তি হবে না। শুধু মুসলমানরাই অশান্তিতে থাকবে না এটা নয়, যদি কোরআন ক্ষমতায় যায় মুসলমানরা শান্তিতে থাকবে কথাই নয়। মুসলমানদের পার্শ্ববর্তী যারা ইহুদি খ্রিস্টান বসবাস করে, বিধর্মী যারা আছে, এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে হেফাজত করবে, বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছু নামদারি মুসলমান আছে, যদি কোরআনের আইন সংসদে চালু হয়, এরা ডাকাতি করতে পারবে না, এরা চুরি করতে পারবে না, এরা ধর্ষণ করতে পারবে না, এরা গরিবের হক মেরে খেতে পারবে না, অট্টালিকা তৈরি করতে পারবে না, বিদেশে বাড়ি তৈরি করতে পারবে না। যদি কোরআনের আইন সংসদে চালু হয়, এজন্য তাদের গায়ে চুলকানির মতো, অ্যালার্জির মতো কিছু রোগ তৈরি হয়েছে, যার কারণে নামে মুসলমান কিন্তু কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা শোনো, আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। কয়টা? দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা তোমার কাছে চাই। এক নম্বর হলো, বান্দা, দুইটা জিনিস যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আমার জান্নাতে তোমাকে প্রবেশ করাবো, বলি সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি মুসলমানরা খেয়াল করে শোনেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এক নম্বর হলো গভীর মনোযোগ। আল্লাহ চাইলো কয়টা জিনিস? জোরে বলুন, কয়টা? আল্লাহ চাইলো, বান্দা, দুইটা জিনিস যদি তুমি নিয়ে আনতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতের মেহমান বানাবো। এক নম্বর হলো, বান্দা শোনো, যদি তোমার এক নম্বর গুণ হয় ঈমান আনা। জোরে বলুন, কি আনা? যদি বান্দা তোমার মধ্যে ঈমান থাকতে পারে, আর দুই নম্বর হলো, বান্দা তোমার মধ্যে যদি আমল থাকে। জোরে বলুন, কি থাকে? এক নম্বর হলো, বান্দা তোমার মধ্যে যদি ঈমান থাকে, আর দুই নম্বর হলো, তোমার মধ্যে যদি আমল থাকে, তো আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। ঈমান আর আমল, এই ঈমানের সার্টিফিকেট আজ থেকে ১৫০০ বছর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কেমন ঈমানের সার্টিফিকেট দিল? আল্লাহ নবী এরকম করে সাহাবীদের মাঝে প্রশ্ন করলেন, আমার সাহাবীরা বলো তো দেখি, তোমাদের মতে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন, কথা বললেন না। কিছুক্ষণ পর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতে সবচেয়ে ঈমান মজবুত এবং শক্তিশালী হলো ফেরেশতাদের। জোরে বলুন, কাদের? ফেরেশতাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, ফেরেশতাদের ঈমান কেন মজবুত হবে না, ফেরেশতাদের ঈমান কেন শক্তিশালী হবে না? কারণ সদা সর্বদা ফেরেশতারা আল্লাহ তাআলার কাজে নিয়োজিত, এজন্য তাদের ঈমান মজবুত এবং শক্তিশালী, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবারও প্রশ্ন করলেন সাহাবীদের, বাজানের দিকে খেয়াল করেন। আবার সাহাবীদের প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, তোমাদের মতে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? আল্লাহর নবীর সাহাবীরা আজ থেকে ১৫০০ বছর পূর্বেই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতো সবচেয়ে ঈমান মজবুত এবং শক্তিশালী হলো পয়গম্বরদের। নবীদের ঈমান সবচেয়ে মজবুত এবং শক্তিশালী। আল্লাহর নবী বললেন,
আমার সাহাবীরা শোনো, কেন নবীদের ঈমান মজবুত হবে না? কেন সাহাবীদের ঈমান শক্তিশালী হবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের প্রতি ওহী অবতীর্ণ করে থাকেন, এর জন্য তাদের ঈমান মজবুত এবং শক্তিশালী। আল্লাহর নবী আবারও বললেন, আমার সাহাবীরা বলো, তোমাদের মধ্যে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? সাহাবীরা এবার চিন্তিত হয়ে পড়লেন। আমরা ফেরেশতাদের কথা বললাম, হলো না। নবীদের কথা বললাম, সেটাও হলো না। উপস্থিত সাহাবীরা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা আপনাদের সামনে বসে আছি, আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তান, এবং আমরা আপনার জন্য উৎসর্গ। আমাদের মতে আমাদের চেয়ে আর কারো ঈমান মজবুত এবং শক্তিশালী নাই। আমার বন্ধুরা খেয়াল করেন, যখন সাহাবীরা এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, আমি রাসূলের মতে তাদের ঈমান সবচাইতে মজবুত এবং শক্তিশালী হবে যারা আমাকে দেখবে না, তোমাদের দেখবে না, যারা নবীদের দেখবে না, তোমাদের দেখবে না, সরাসরি কালামুল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমি নবীর কথা হাদিস থেকে শুনবে, কোরআন থেকে শোনার পর এর মতে এদের ঈমান মজবুত এবং শক্তিশালী। বলি সুবহানাল্লাহ। এখন আমার কথা হলো, বাজান যদি বুঝে থাকেন বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি বান্দার দুইটা কাজ তোমার মধ্যে থাকে, দুইটা আমল তুমি যদি নিয়ে আসতে পারো, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হলো আমল, এই দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, বান্দা আমি তোমাকে আমার জান্নাতের মেহমান বানায়া দিব। এখন এক নম্বর হলো, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বেই আপনার আমার ঈমানের সার্টিফিকেট দিয়েছে কি দেয় নাই? জোরে বলুন, দিয়েছে কি দেয় নাই? আমরা নবীকে দেখি নাই, পয়গম্বরদের দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তারপরে ঈমান আনার কারণে ফেরেশতাদের থেকে, নবীদের থেকে, সাহাবীদের থেকে আপনার আমার ঈমান যে মজবুত এবং শক্তিশালী, এ কথা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। মুসলমান জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে কাম টু দা পয়েন্টে যাই। এক নম্বর, ঈমান আমাদের আছে। ঈমান আমাদের আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? খুশির সংবাদ কিনা বলেন? ঈমান আছে এ কথা যেমন সত্য, ঈমানের সার্টিফিকেটও আপনার আমার আছে না নাই? ঈমানের সার্টিফিকেট এজন্য আছে মুসলমান, এই কোরআনকে বিশ্বাস করার কারণে ঈমানের সার্টিফিকেট কিন্তু আপনার আমার আছে। কিন্তু দুঃখজনক বিষয়, ঈমানের সার্টিফিকেট আপনি আমি গ্রহণ করার পর যারা এই কোরআনের সংবিধান চায় না, এদের ঈমানও থাকে না, এদেরকে মুসলমানও বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা বাকরার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বলি আল্লাহু আকবার। এই কোরআন যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো, এই জমিন থেকে প্রথম আসমান, এই প্রথম আসমানে একটা নাম রয়েছে বাইতুল ইজ্জাত। এই বাইতুল ইজ্জাতের ভিতর দীর্ঘ 23 বছর ধরে, দীর্ঘ সময় নিয়ে যেটা যেখানে প্রয়োজন ছিল, সময়কালীন অবস্থা প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহর নবীর কাছে দীর্ঘ 23টা বছর ধরে কালামুল্লাহ আসছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা আমার কোরআনকে মানবে তারাই মুমিন হবে, যারা আমার কোরআনের বিপক্ষে যাবে তারাই কাফের হবে। আমার ভাইরা খেয়াল করে শোনেন, এই কোরআনে 6666টা আয়াত, মতান্তরে 6636টা,
4টা মতানক্য রয়েছে। প্রিয় ভাইরা আমার, যদি একটা অক্ষর কেউ অস্বীকার করে তারে মুসলমান বলা যাবে? জোরে বলুন, যাবে? যদি মুসলমান বলা না যায়, আল্লাহ আপনাকে আমাকে শিখাই দিয়েছেন তোমরা বলো, ওরা কিন্তু মুসলমান নয়। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিতে হবে আপনাদের। 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন কে? ফজরের ফরজ করে দিয়েছেন কে? জোহরে ফরজ করে দিয়েছেন কে? আসরে ফরজ করে দিয়েছেন কে? মাগরিবে ফরজ করে দিয়েছেন, এশায় ফরজ করে দিয়েছেন, তিনি কে? এই আল্লাহ কোরআনে কারিমে নামাজের কথা বললেন কতবার? জোরে বলুন। 5 বার। নামাজের কথা 82 বার আসছে, নামাজ আদায় করো। আর সূরা রাদের মধ্যে আল্লাহ বলেন, নামাজ আদায় করতে করতে তোমার জিন্দেগি পার হলেই চলবে না। ওয়া আনফিকু মিম্মা ওয়া কামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 22 নম্বর আয়াতে বলেছেন, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। বলি সুবহানাল্লাহ। 82 জায়গায় নামাজ আদায়ের কথা বললেন। যদি কেউ নামাজ আদায় না করে সে কাফের হবে কি হবে না? কথা বলে না কেন? কথা আমার বোঝেন কিন্তু বাপ। কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে তাকে কি বলা যাবে? জোরে বলুন। এখন কোন বেনামাজি যখন আমাদের সামনে হেঁটে যায়, আমরা কিন্তু তাকে কাফের বলতে পারি না, কারণ আমার বাবাও তো একজন বেনামাজি, দাদাও তো বেনামাজি। আমি যদি বলে কাফের বাবা দিকে, আমার আদর করবে? বাবা বাদ দিলাম, দাদা বাদ দিলাম, আমার সামনে যে বেনামাজি গুলো ঘোরাঘুরি করে এদের কাফের বলে আপনি ডাকতে পারবেন? কথা বলেন বাপ। তাদের ডাকা কেন সম্ভব না? ওই যে মন মাইন্ড গুলো আমাদের আলাদা, আমরা সরাসরি কাউকে গালি দিতে পারি না। কিন্তু নামাজের কথা যদি আল্লাহ 82 বার আদায় করার কথা বলেন, তুমি মুসলমান হয়ে কেন নামাজে আসবা না? নামাজে না আসার কারণে আল্লাহর 82 বার হুকুম তুমি অমান্য করেছ, তুমি সীমালঙ্ঘন করেছ। এই জন্য আল্লাহ বলেন, আমি নামাজের কথা বললাম 82 বার, নামাজ কায়েম করার কথা বললাম, নামাজ প্রতিষ্ঠিত করার কথা বললাম। বান্দা নামাজ আদায় করেছো, কিন্তু এই নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হবে, যখন কোরআন সংবিধানে চলে যাবে, সংবিধানে যাওয়ার পর এই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে বাপ ভাইরা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। আমি মুজাহিদুল ইসলাম যদি কোরআন নিয়ে সংসদে যাই, আমি রাষ্ট্রের একজন প্রধান, আমি যদি বলি মুসলমান দেশের ভিতরে যারা নামাজ আদায় করবে না এদের শাস্তি দেওয়া দরকার। দেশের যারা মুসলমান দাবিদার করে, যেখানেই দোকানপাট চালু থাকুক না কেন দোকান খোলা থাকবে, কিন্তু নামাজের ওয়াক্ত হলে সে মসজিদে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি ঘোষণা করি জরিমানা দেওয়া হবে, আপনি সারাদিন কামাই করেন 3 থেকে 4 হাজার দোকানে, যদি এক ওয়াক্ত নামাজের খেলাপ করো, এক ওয়াক্ত নামাজের খেলাপ করার কারণে তোমার 5,000 টাকা জরিমানা। সামান্য আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, এরকম আইন যদি চালু হয়, কোন দোকানদার নামাজের সময়কে দোকানদারি করবে? জোরে বলুন, করবে। কারণ কি? সরকার প্রধান আদেশ দিয়েছেন, নামাজের সময় যারা দোকানদারি করবে, দোকানদারি করার কারণে আমার জরিমানা 5,000 টাকাও হতে পারে। এই নামাজ যখন প্রতিষ্ঠিত হবে, মানুষ যখন সবাই দলে দলে নামাজ আদায় করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ যখন সবাই সারিবদ্ধ হয়ে পিপলিকার মতো নামাজে দাঁড়ায় যাবে, সবাই যখন নামাজমুখী হবে, যখন মানুষ মসজিদে যাবে, নামাজ আদায়কারী হবে, আস্তে আস্তে করে ওই মানুষটার থেকে খারাপই দূর হয়ে যাবে। মানুষটা যদি জিনাখোর হয়, মানুষটা যদি জুলুমকারী হয়, মানুষটা যদি অন্যায়কারী হয়, এই নামাজের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানি পরিবর্তন দান করবে। বলি সুবহানাল্লাহ। কারণ এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজটা মানুষকে ভালো বানায়।
পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই মানুষটাকে জিনা থেকে বিরত রাখে। পৃথিবীর এমন কোনো ভালো কাজ নাই যেই মানুষটাকে জুলুম থেকে বাঁচায় রাখতে পারে। একটাই ভালো কাজ, বান্দা যখন নামাজ আদায় করবে এই নামাজ তাকে পরিবর্তন করাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা নামাজ আদায় করা লাগবে কি লাগবে না? যে কথা বলতেছিলাম, যদি কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করে তাকে কি বলা লাগবে? কারণ নামাজের কথা হলো 82 বার। তার মানে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো আবার পড়ো না, আবার নামাজ পড়ো আবার পড়ো না। তোমার মতো পাক্কা মুনাফিক এই জমিনে বসবাস করত। তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কত বড় মুনাফিক ছিল খেয়াল করে শোনেন। কথা কি বোঝা যায় বা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন সাহাবী হলো, আল্লাহ রাসূল ইমামতি করত। কত বড় সৌভাগ্য! আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইতো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করত। সে কিন্তু আল্লাহ রাসূলের একজন সাহাবী। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন, ঈমান আনলেন, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করত। আল্লাহ রাসূলের ইমামতিতে সে মুক্তাদি হয়ে পিছনে নামাজ আদায় করত। রমজান মাসে রোজা রাখত। একই দস্তরখানা বিছায়া আল্লাহ রাসূলের সাথে ইফতারি করত। সে কি জাহান্নামে যাবে বলেন? কারণ আল্লাহ রাসূলের সাহাবী, জাহান্নামে যাওয়ার তো কোনো অপশনই নাই, আসেনি? তারপরেও কেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল জাহান্নামে যাবে? শোনেন, ওরে আপনি আমি তো মুসলমান, কিন্তু হঠাৎ করে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসলো। তার বেটা আব্দুর রহমানকে ওসিয়ত করলো, বেটা রে, আমি যদি মারা যাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই মৃত্যুর সংবাদটা আমার নবীজির কানে পৌঁছায়া দিবা। দুইটা কথা জানাই দিবা, গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছেন, ইন্তিকাল করলেন। তার সন্তান দৌড়ে গেল নবীজির দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছেন। দুইটা ওসিয়ত আমাকে করে গিয়েছে। এক নম্বর হলো আমার বাবার জানাজা আপনি পড়াবেন। দুই নম্বর হলো আমার বাবা দাফনের কাপড়ের ব্যবস্থা আপনাকে করতে হবে। আপনার জুব্বা মুবারক দিয়ে আমার বাবার দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী যখন শুনতে পাইলেন, আরে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল দুনিয়াতে আর নাই, প্রস্তুতি গ্রহণ করলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় অংশগ্রহণ করার জন্য বাসার থেকে বের হলেন। হাদিসের মধ্যে আছে, মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ক্রোধন হলেন, রাগ হলেন। কেউ কেউ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ার জন্য চলে গিয়েছেন। ইতিমধ্যে আস্তার মধ্যে হাত টেনে ধরলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি কার জানাজা পড়াইতে যান? সুবহানাল্লাহ বলবেন না? আপনি জানেন না আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আপনার সাথে নামাজ আদায় করেছে, রমজানে আপনার সাথে রোজা রেখে একই দস্তরখানায় ইফতারি করেছে, আপনার সাথে উমরা করেছে, হজ করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলকে পছন্দ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো। জিবরাইল আমিন নবীজির কানে এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ,
আপনার এই সাহাবী ঈমান এনেছে ঠিক, আমল করেছে, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা গুণ নাই। সেই গুণটা হলো এই কোরআন রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাক, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের এই মনে এই চিন্তা চেতনা না থাকার কারণে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। আমার এই জন্য কথা হলো, মুসলমান ভাইরা আমার, যতই আপনি সলিমদ্দি কলিমদ্দি পীর হন কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এই কোরআনের সংবিধান যতক্ষণ পর্যন্ত আপনি চাবেন না আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের উত্তরসারী হিসাবে আপনাকে ধরে নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো কি আপনার আমার আমল আছে? আরে যিনি রসুলের সাথে ইফতারি করেছেন, ওয়াজ করেছেন, উমরা করেছেন, ইফতারি করেছেন, নামাজ আদায় করেছেন, তালিমে বসেছেন, কত বড় সৌভাগ্য ছিল তার। কি বাপ, আহা, রসুল দ্বারাই তো পিছনে সে নামাজ আদায় করছে। একটা কারণে সে কি বলেন মুনাফিক। কোন কারণে? এই কোরআনের সংবিধান সে চায় না, এই জন্য সে বড় মুনাফিক। এই জন্য কি সে বলেন? এখন আসুন, এই কোরআন যদি সংসদে যায়, সমাজে মানুষ গরিবের বিচার পায় না, আছে না নাই? একটা মানুষ যখন গরিব লোক বিচার পায় না, মেম্বারের কাছে যায়, মেম্বার টাকা ছাড়া বিচার করে না, এমন মেম্বার সমাজে আছে না নাই? যদি থাকে জোরে বলুন, যদি না থাকে আস্তে বলুন, কারণ স্বৈরাচার এই দেশে নাই। যারা স্বৈরাচারী প্ল্যান করবে এরাও কিন্তু আর এই দেশে থাকতে পারবে না। কথা বলেন না কেন? বিচারপতি মানিক্কা, কালা মানিক্কার খবর আপনি আমি জানি কি জানি না, ও এত আত্মগৌরব নিয়ে বলেছিল সমস্ত মানুষের বিচার করলাম, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেনের বিচারটা আমি করতে পারলাম না। এর জন্য তার মনে বড় দুঃখ ছিল। নাউজুবিল্লাহ বলেন না। এই মানিক্কারে আল্লাহ কেমন অধপতন দেখাইলো, কলার পাতে শুয়েছিল। কথা বলেন না কেন? ধরা খায় নাই? ও ধরা খাইছে রে, ও ধরা পড়ছে রে, বাংলাদেশে বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। দেখেন তো বাপ, কি কথাটা ঠিক না বলে দেখেন। যে ঠিক বলবে না মনে করবেন ও স্বৈরাচারী দালাল। ও ধরা খাইছে রে, ও ধরা পড়ছে রে, বাংলাদেশে বিচারপতি বাম্পার ধরা খাইছে রে। আবার ধরা পড়বে রে, বলেন আমার সাথে, আবার ধরা পড়বে রে, নতুন দেশে যারা সাধারণ মানুষের জুলুম করবে। জুলুম চলতেছে কি চলতেছে না? আরে কথা বলেন। ক্ষমতায় যাওয়ার আগে যে নির্যাতন আর যে জুলুম চলতেছে, আমার দীর্ঘ বিশ্বাস শেখ হাসিনা পালার সুযোগ পেয়েছে, বুদ্ধি পরামর্শ করে তাকে হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরা আর কিন্তু এই সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে বাপ, তোমরা কোন মুসলমান, আমরা কোন মুসলমান? আমরা মুসলমান কোরআন আইন চাই, তুমি মুসলমান কোরআন আইন চাও না কেন? এটাই আমার প্রশ্ন। তোমার বাজে কোথায়? আরে ভাই, কোরআন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি মুসলমান চাই, তুমি মুসলমান চাও না কেন? বুঝে নিবে মুসলমানরা, বুঝে নিবেন যে মুসলমান এই কোরআন চায় না ও সত্যিকার অর্থে মুসলমান হতে। কথা বলো। আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের পাড়ায় মহল্লায় মুসলমানরা বসবাস করে, কিন্তু সত্যিকারের মুসলমান খুঁজে পাওয়া যায় না। খেয়াল করুন, এই কোরআন যদি সংসদীয়ভাবে মুসলমানরা নিজের আত্মজীবনে গঠন করতে পারে, মেম্বারের কাছে যাওয়া লাগবে না, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না। অনেক সাধারণ খেটে খাওয়া মানুষ বিচার পায় না, গরিব মানুষ আমরা দেখেছি টাকা ছাড়া কিন্তু বিচার করে নাই। এই বিচারের জন্য একজন পার্টি নেতার সাথে থাকে, তার টাকা মেরে খাওয়ার জন্য আরো 2-3 জন সঙ্গে জড়িত হয় কি হয় না? কারণ তারা তো আটকুরিয়া কাজ করতে পারে না, কুরিয়া ফকির। এরা দেখে কোন মানুষটা বিপদে পড়ে, কোন মানুষের কোন কেলেঙ্কারি আছে, ওরা শুধু এটাই তালাশ করে করে বেড়ায়, আর সুযোগ পাইলে ওই টাকার ভিতর তারা সামিল হয়ে ভাগ বসায়।
একজন গরিব মানুষ মেম্বারের কাছে গেল, মেম্বার টাকা ছাড়া বিচার করে না, মানুষটা যাবে কই? চেয়ারম্যানের কাছে গেলে একই অবস্থা, চেয়ারম্যান বলে এত টাকা হলে আমি বিচার করবো, মেম্বারকে লাগবে না। এই চেয়ারম্যানের কিছু পার্টি দালাল আছে, দালাল্লাও একই কথা বলে। আল্লাহর কসম করে বলতেছি মুসলমান, সূরা মায়েদার যে আয়াতে কারিমা আপনাদের খেদমতের উদ্দেশ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার এই কোরআন দিয়ে সংবিধান করবে না, যারা আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা দিবে না, যারা আমার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামের লকব লাগাইলাম 3টা। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? আল্লাহ সুন্দর করে বললেন, যদি আমার এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় পরিচালনা করা না হয়, যদি কোরআন দিয়ে মানুষের বিচার ফয়সালা করা না হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামের লকব লাগাই দিলাম 3টা। 1 নম্বর লকব আমি আল্লাহ লাগাই দিলাম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। লকব লাগাই দিল কে? আল্লাহ বলে, ও নাফরমানেরা, ভালো করে শোনো, যারা তোমরা আমার এই কোরআনের আইন চাও না, তোমাদের চিহ্নিত করার জন্য আমি আল্লাহর নামের লকব লাগাই দিলাম। তুমি মুসলমান থাকতে পারবা না, ক্ষমতা কিন্তু আমি দিলাম, কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে মুসলমান থেকে তোমার নামের লকবটা কেটে যাবে, আর আমার আল্লাহর পক্ষ থেকে একটা নামের লকব যুক্ত হবে, এটা হলো কাফের। উলাইকা হুমুল কাফিরুন। যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় এই কোরআন যায়, আর এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, 1 নম্বর নামের লকব হলো তারা কাফের। জোরে বলুন কি? এ ভাই কথা বলতে কষ্ট হচ্ছে। 2 নম্বর নামের লকব আল্লাহ দিল, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। 3 নম্বর দিল ফাসিকুন, 1 নম্বর দিল কাফের। এই কাফেররা যখন ক্ষমতায় থাকবে না, ভাই যারা থাকবে এরপরে তারা ক্ষমতায় যাবে, এরাও কিন্তু কোরআন দিয়ে বিচার করবে না। এদের 2 নম্বর নামে লকব আমি আল্লাহ দিলাম, এরা হলো জালেম। 3 নম্বর, 3টা গোত্র তারা ক্ষমতায় থাকবে। 1 নম্বর ক্ষমতায় যারা থাকবে এরা হলো কাফের। 2 নম্বর এর পরিবর্তে যারা ক্ষমতায় যাবে এরা হবে জালেম। 3 নম্বর এর পরিবর্তে যারা ক্ষমতায় গিয়ে বসবে এরাও কিন্তু কোরআন দিয়ে বিচার করবে না। 3 নম্বর স্থান অধিকারী যারা হবে এরা হলো ফাসিক। এদের 3 জনকারী একই স্থান জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যদি আপনি আমি কোরআনের সাথে থাকি, একজন মসজিদের মৌলবীর কাছে যাবেন, হুজুর আমরা তো মসজিদের ইমামকে শুধু নেতা বানাই, কথা শোনাই, এমন নেতা আমরা বানাই, সে নেতাকে আবার কথা শোনাই। কথা বলেন ঠিক কিনা? এ হুজুর, এ কই গেছিলেন, নামাজে এত দেরি কেন? কোটে কোটে বেড়ান। হুজুরদের চাকরি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা শুধু মৌখিক নেতা বানাই, কিন্তু অন্তরের নেতা। সত্যিকার অর্থে যদি আপনি আমি মসজিদের ইমামকে নেতা বানি, কোরআন ইমামের কাছে যাবেন, হুজুর এই কোরআন দিয়ে আপনি ফয়সালা দেন। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فما تصدق به فهو كفارة الله ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আমার ভাইরা খেয়াল করে শোনেন, এই কোরআন দিয়ে যখন আপনি ইমামের কাছে যাবেন, ইমাম বলবে কি হয়েছে, কিসের জন্য আসলেন? হুজুর আমার এই লোকটা আমার এই হাতে আঘাত করেছে। হাতের বদলে হাত, কোরআনে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। কানের বদলে কান, চোখের বদলে চোখ,
লাখের বদলে লাখ, যেটা যেভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এই কোরআনের আইন যদি থাকে ইমাম সাহেব ফয়সালা দিবে। যদি একটা মানুষ আপনার কান কেটে দেয়, আপনি কান কেটে দেওয়ার অধিকার আপনার আছে। কোরআন ফয়সালা দিয়েছে, কোরআন ফয়সালা দিয়েছে। কেউ যদি আপনার লাখ ঘুষি মেরে দেয়, লাখের অবস্থা যদি নাজেহাল বানায় দেয়, এই কোরআন আপনাকে আমাকে অধিকার দিয়েছে। কোরআন দিয়ে ফয়সালা দাও। তোমাকে যেভাবে নাকে আঘাত করেছে, তুমিও তারে সেইভাবে নাকে আঘাত করতে পারবা। বলি সুবহানাল্লাহ। আমরা এত সুন্দর ভালো একটা সংবিধান চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনের সংবিধান চায় না, জানার পর বুঝার পর দলীয়ভাবে যখন যুক্ত করে দেয়, এদেরকে মুসলমানের তালিকা থেকে আলাদা করে দিবা। তোমরা বুঝে নিবা এরা মুসলমান নয়, এরা কাফেরদের অন্তর্ভুক্ত। শুধু কাফেরদের অন্তর্ভুক্ত নয়, এরা হক্কানি কাফের। আর এরা যারা সীমা লঙ্ঘনকারী হয়ে কবরে যাবে। এক নম্বর আল্লাহ বলেন, ও বান্দা শোনো, সুন্দর মস্তিষ্ক দিলাম, চোখ দিলাম, বুঝার মতো ক্ষমতা দিলাম, শোনার মতো কান দিলাম। যদিও বুঝার পর না বুঝার ভান করো, দেখার পর না দেখার ভান করো, শোনার পর না শোনার ভান করো। আমার মায়েরা একই কথা দিন দিয়ে কথাগুলো শোনেন। পুরুষ এবং নারী যারা শোনার পর না শোনার ভান করবে, বুঝার পর না বুঝার ভান করবে, দেখার পর না দেখার ভান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের একটা উপাধি দিল এবং একটা গালি দিয়েছেন। যারা বুঝিও না বুঝার ভান করবে, যারা না বুঝিয়া বুঝার পর না বুঝার ভান করে নিজের জিন্দেগিটা অন্যভাবে পাল্টিয়ে অন্যর জিন্দেগির সাথে শামিল করে চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে বালহুম আদল, এরা হচ্ছে চতুষ্ঠ পর্যন্তর যা নিকৃষ্টতম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের আপনি যতই বুঝান, কিছু ঘাটতারা লোক আছে সমাজে, বুঝার পর ওর মতো থাকে। কথা বলেন, ঘাটতারা লোক আছে না সমাজে? ওরে যত বুঝান, ওর কথা কাম বাজছে, ওর কাজে হচ্ছে বলা, আছে না নাই? আরে ভাই, আমার কাজ হচ্ছে বলা আর আপনার কাজ হচ্ছে শোনা। সে কথাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এ ভাই, তুমি যদি বলো যে বক্তাদের কাজ হচ্ছে বলা আর আমি শ্রোতার কাজ হচ্ছে শোনা, ওনা আসছে টাকা নিবে, ওয়াজ করছে টাকা নিয়ে চলে যাবে, আমি এতক্ষণ বসে দেখি করব, ও বকাউল্লাহ বলে যা আর আমি শোনাউল্লাহ শুনে যাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরকম চাহিদা নিয়ে যদি বসে থাকো, আল্লাহ তোমাকে বলেছেন ইন্ডিকেট করে, তুমি চতুষ্ঠ পথ জন্তুর চেয়ে নিকৃষ্টতম। বলি নাউজুবিল্লাহ। এটা বলে আল্লাহ কিন্তু ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেছে শুধু চতুষ্ঠ পথ জন্তুর চেয়ে যে নিকৃষ্টতম এটা নয়, এদের একটা জাতি গোষ্ঠী থাকবে, এরা হচ্ছে ঘাটতারা, এরা হচ্ছে গাফেল, এরা শুনবে বুঝবে কিন্তু মানবে, যারা বলুন শুনবে বুঝবে মানবে না। এরা কারা? এদের একটা গোষ্ঠী আছে, এরা হচ্ছে গাফেলদের। সমাজে দেখবেন যে এই লোকটা ঘাটতারা বুঝলেন মানে গাফেলদের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? মসজিদের হুজুরে এত সুদের ওয়াজ করে, ঘুষের ওয়াজ করে, ওই ওয়াজই তো আমাদের জন্য জিন্দেগির পরিবর্তনের জন্য এনাফ। কথা বলেন ঠিক কিনা? তারপরে দূর থেকে মেহমান এসে আপনাদের শোনায়, এই জন্য যাতে একজনকার কথা কিন্তু সবসময় তাসির হয় না, অন্যজনকার কথা শুনে মানুষের মন একটু গলে, এই জন্য এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ঠিকই, কিন্তু অধিকাংশ জায়গায় গুনার আয়োজন এর সাথে জড়িত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন, আপনি আমি যতদিন এই দুনিয়াতে থাকবো, শোনার পর বুঝার পর যদি আমল না করি, আল্লাহ পাক এরপর কি বলেন শুনবেন আপনারা না শেষ করে দিব? এই যে এত কিছু কথা কোরআন থেকে হলো, কোরআন থেকে আলোচনাগুলো হওয়ার পর যেই বান্দা সীমা লঙ্ঘনকারী অবস্থায় মৃত্যুবরণ করে কবরে চলে যাবে, আল্লাহ বলে না ফরমান শোন, ভালো করে শোন, এত কিছু শুনলা বুঝলা যদি না মানো, আমি এতক্ষণ যা আপনাদের বললাম যদি বুঝে থাকেন, যদি মস্তিষ্কে আপনাদের ধারণ করার ক্ষমতা থাকে, আর যদি আপনি বুঝে থাকেন, নামাজ আপনার আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, রোজা আপনার জন্য ফরজ করে দিয়েছেন, অর্থ সম্পদ যদি থাকে এটা সঠিকভাবে যাকাত আদায় করতে বলেছেন, এগুলো বুঝার পর যারা মানবে না,
বেঈমান হয়ে যারা কবরে চলে যাবে, সীমালঙ্ঘনকারী হয়ে যারা কবরে চলে যাবে, আল্লাহ তাদেরকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সীমালঙ্ঘনকারী শোনো, মৃত্যু যখন ঘনিয়ে আসবে মুসলমান ভাইরা, চোখটা বন্ধ করে দেন আর কবরের কথা চিন্তা করেন। এই মুহূর্তে যদি আপনি আমি মারা যাই, আমার মায়েরা গভীর মনোযোগ দেন, এই মুহূর্তে যদি মারা যায়, চোখ বন্ধ করে ভাবেন মালাকুল মাউত চলে আসছে। যারা বেঈমান হবে, সীমালঙ্ঘনকারী হবে, নাফরমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 ফেরেশতা তার অধীনে পাঠিয়ে দিবেন। আর ওই 500 ফেরেশতা এমন ভাবে চাপ দিবে, সহ্য করার ক্ষমতা থাকবে না। চিৎকার করবে, কে গো তোরা, কে কে তোমরা, কে কেন এত জোরে আমাকে চাপ দিচ্ছ? হাতে তুলিয়ার মুসলমানেরা, এই লোকটা বলবেন আমাকে আর চাপ দিব না, আমাকে আর চাপ দিও না, আমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছু তোমাদের নামে লিখে দিব, যাও আমার অর্থ সম্পদ নিয়ে যাও, কিন্তু এই মৃত্যুর চাপ থেকে তোমরা আমাকে রক্ষা করো। বুঝে থাকলে বলুন, ফেরেশতাদের কি টাকা লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে? ওই দিন ওই কথা কি তারা শুনবে? আপনি আপনার সম্পদ যদি দিতে চান, কারণ ওদের স্ত্রী নাই, পরিবার নাই, সন্তান নাই, ওরা কার কাজে নিয়োজিত? জোরে বলুন, কার কাজে নিয়োজিত? আল্লাহর কাজে নিয়োজিত। আল্লাহ পাঠাই দিবে। নাফরমানে ধর, নাফরমানে চাপ মার। আহা মুসলমান, ওই নাফরমান কেমন ভাবে চাপ দিয়ে ধরবে, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু ফেরেশতাদের দিতে যাবে, কিন্তু ফেরেশতারা শুনবে না, জানটা কবজ করে নিয়ে যাবে। আহা মুসলমান, যেদিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হব, ইয়া জাজারানি মিন মালাবিসি, এই মুহূর্তে যখন মারা যাব মুসলমানেরা, আপনার আমার শরীর থেকে আমি মুজাহিদুল ইসলামের এই কোটটা কিন্তু আর থাকবে না। বলেন, আমি যদি মারা যাই, সিরাজগঞ্জের কোন মুসলমান এই অবস্থায় কি আমাকে বাড়িতে পাঠাবে? অতএব এলাকার অনেক মুসলমান আছে, আমার জনপ্রিয়তা আছে, মোহাব্বত করে ভালোবাসে, সন্তানের মতো, কারো কাছে আমি নাতির মতো, কারো কাছে আমি ভাইয়ের মতো। এই যে যেমন আমার রমজান ভাই আছে, জার্জিস ভাই আছে, এরা মোহাব্বতের মানুষ আমার। মারা যদি যায়, এরা আগে বলবে আমাদের এখানে আগে জানাজা হবে, দেওয়া হবে, তারপর তাকে নীলফামারী পাঠিয়ে দেওয়া হবে। আমার ভাইরা এই কোটটা কিন্তু তারা খুলে ফেলবে, এই কোটের আর দাম থাকবে না। এই যে পরনে একটা দামি জুব্বা আছে, এই জুব্বাটাও তারা কিন্তু আর রাখবে না। এজন্য বলা হয়েছে ইয়া জাজারানি মিন মালাবিসি, যেদিন আপনি আমি মারা যাব, সর্বপ্রথম আপনার আমার নিকট আত্মীয় স্বজন কি করবে? শরীর থেকে কাপড়গুলো খুলে আপনাকে আমাকে উলঙ্গ করবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, যারা মারা যায়, নারী হোক পুরুষ হোক, উলঙ্গ করা হয় কি হয় না? এ বাপ, যদি হয় একটু কথা বলেন না কেন? এক নম্বর যেই কাজটা আপনার আমার আপনজন করবে, ইয়া জাজারানি মিন মালাবিসি, সর্বপ্রথম আপনাকে আমাকে উলঙ্গ করানো হবে। এরপর দুনিয়ার সর্বশেষ বাজার জাত যেটা করব, এই দেহটাকে ঢাকার জন্য ইয়াকফিনুনানি ইয়াগসিলুনানি, আমাকে উলঙ্গ করার পর তারা গোসল করাবে। দুই নাম্বার কি করাবে? গোসল করাবে। ইয়াগসিলুনানি, আমাকে যখন গোসল করা কমপ্লিট হবে, সিরাজগঞ্জ বাজারের মধ্যে চলে যাবে। শহর থেকে বেশি দামি কাপড় আনবে না রে মুসলমান, খেয়াল করেন। আহা,
1500 টাকা সর্বোচ্চ আপনার আমার শেষ বিদায়ের কাপড় হবে। এই কাপড়টা কারা পেছাবে একটু খেয়াল করে দেখেন। হয় আমার আপন ভাই, আমার চাচা, আমার দাদা, আমার আপন নিকটাত্মীয় মসজিদের ইমাম আমার বাড়িতে যাবে। এই দাপনের কাপড়টা 3 নম্বর কাজে তারা এটাই ব্যবহার করবে, ইয়াকফিনুনানি, আমাকে দাফনের কাপড়টা পরাবে। যেমন করে আমি এখন পোশাক পরি ঠিক এরকম পোশাক কিন্তু না। ও মুসলমানেরা, আজ থেকে 15 বছর আগে 1 টাকা দামের চকলেট যদি আমরা বাজার থেকে নিতাম, 4 আনা দামের চকলেট পাওয়া যাইতো কি যাইতো? 1 টাকা দিয়ে 12টা চকলেট কিন্তু কিনে পাওয়া যাইতো। এই চকলেটটা একটা পলিথিন দিয়ে মোড়ানো, সামনের দিকে মোড়ানো, পিছনের দিকে মোড়ানো। আপনার আমার নিকট আত্মীয় ঠিক ওই দিন একই নিয়মে দাফনের কাপড়টা কিন্তু চকলেটের মতো পেছাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, ও তেতুলিয়ার মুসলমান, 3 নম্বর চকলেটের মতো যখন ইয়াকফিনুনানি, আহারে মাথার দিকে মোড়ায় দিবে, পায়ের দিকে মোড়ায় দিবে, আর কোন দামি কাপড় আপনার আমার শরীরের মধ্যে যাবে না। 4 নম্বর যেই কাজটা আপনার আমার আপনজনরা করবে, খেয়াল করেন। এবার দুনিয়াতে ছিলাম না, আছি, থাকবো না, কথা যেমন সত্য। আমলবিহীন কবরে যেদিন যাব, জাহান্নামের আযাব আপনাকে আমাকে গ্রেফতার করবে, এ কথাও তেমন সত্য। 4 নম্বর কাজটা করবে কেমন? ইয়াখরিজুনানি মিন বাইতি, আমাকে যখন দাপন কাপন করা শেষ হয়ে যাবে, এই শরীরে যখন কাপড় পরানো শেষ হবে, বহু মানুষের সমাগম হবে। আমি যেদিন দুনিয়াতে আসছিলাম, নিজের শেষ গোসলটা আমি নিজে করতে পারি নাই। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই দিনও কিন্তু আমি আমার গোসলটাও করতে পারবো না। আরে ওই দিনে কিন্তু অন্যজনে গোসল করায় দিবে। আমার ভাইরা, শেষ বিদায়ের লগ্নে যখন চলে আসব, ইয়াখরিজুনানি মিন বাইতি, আমাকে ঘর থেকে বের করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। জোরে বলুন, যাবে কি যাবে না? কারা যাবে বলেন? আপনার আপন ভাই, আপনার মা, আপনার খালা, সবাই দেখার জন্য আসবে। সমস্ত পুরুষরা আপনাকে আহলান সাহলান কিন্তু জানাবে না, 2 চোখের পানি ফালায়া ফালায়া এমন একটা গাড়িতে নিয়ে যাবে, যেই গাড়ির চাকা নাই, যেই গাড়ির তেল দেওয়া লাগে না, যেই গাড়ির ড্রাইভার 4 জন। জোরে বলুন কয়জন? জোরে বলুন কয়জন? শেষ বিদায় এমন একটা গাড়িতে উঠবে মুসলমান, যেই গাড়ির ড্রাইভার হবে 4 জন, সামনে থাকবে 2 জন আর পিছনে থাকবে 2 জন। এরপর বাকি সব নিকট আত্মীয়গুলো আমার পিছনে বসা থাকবে। আস্তে আস্তে কেউ কালিমা পড়বে, কেউ আমার নাম ধরে ডাকবে, কেউ আমার সমালোচনা করবে, কেউ আমার প্রশংসা করবে। এই কথা সত্য কিনা বলেন? কবরস্থানে যখন একজন মানুষকে নিয়ে যাওয়া হয়, কিছু কিছু মানুষের স্বভাব চরিত্র এমন আছে, ওই জায়গাতে গিয়েও মানুষের গীবত গায় এমন লোক আছে না? আমার ভাইরা দেখেন, ইয়াখরিজুনানি মিন বাইতি, আমাকে যখন ঘর থেকে বের করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, এই কবরস্থানে যখন আপনাকে আমাকে নামাবে, আপনি আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই, এই প্রচন্ড শীতকালীন সময় যদি ল্যাপ না থাকে, কম্বল না থাকে, মাত্র একটা পাতলা খেতা যদি থাকে, কাঁথা যদি থাকে, ওই কাঁথাটা নিয়ে যখন আপনি যদি ঘুমাইতে যান, ডান দিকে ঘুরবেন, ঠান্ডা লাগলে ঘুম নষ্ট হয়। বাম দিকে ঘুরবেন,
সামান্য একটু কুয়াশার ঠান্ডা খেতার ভিতরে প্রবেশ করলে আর ঘুম হয় না। কথা বলেন। আর শেষ বিদায় যখন আপনাকে আমাকে দিবে, বিছানায় যেই সময় শোয়ায় দিবে, এমন একটা বিছানা কোনো বালিশ নাই, এমন একটা বিছানা কোনো লাইট নাই। ডানের দিকে তাকাবেন মাটি, বাম দিকে তাকাবেন মাটি, যেদিকে তাকাবেন মুসলমান সেই দিকেই কিন্তু মাটি। আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী শোন, এই দুইজন যখন তোরে কবরে নামাই দিবি, কি বলে বলে কবরে নামার সময় কি বলে? মুসলমান বলেন না ভাই, বিসমিল্লাহি ওয়া আলা, এ কথা বলে কি বলে না? উপরের দিক থেকে আল্লাহ বলে ও নাফরমান, তোরে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ, আমার নাম বলবে, আমার হাবিবের নাম বলে যখন তোর এখানে শোয়াই দিবি, তুই তো সারা বছর সীমা লঙ্ঘনকারী ছিলা, কোনোদিন মসজিদে যে নামাজ আদায় করো নাই, কোনোদিন তুমি নামাজ আদায় করো নাই, আর তুমি বসে বসে ভাবতা জাযা আও ওয়াফাকা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মাথার ভাবনা চিন্তা ছিল এমন যে আল্লাহ আমার বিচার করবে না, মানুষ মরলে কি আর বিচার হয়, এমন কথা কিছু লোক বলে কি বলে না? আমার বাপ ভাইরা, আল্লাহ বলে ও নাফরমান, তুই শুধু মরবি, তোর জন্য জাহান্নাম ওত পেতে বসে আছি, মরার সাথে সাথে জাহান্নাম তোরে পাকড়াও করে ধরবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সীমা লঙ্ঘনকারী শোনো, তোমার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে, মরার সাথে সাথেই তোমার স্থান হবে জাহান্নাম। এই জাহান্নামে কারা থাকবে? লিত্তাগিনা মাবা, এই জাহান্নামে একমাত্র থাকবে সীমা লঙ্ঘনকারীরা। আমার ভাইরা, কতদিন থাকবে? একদিন, 2 দিন, 3 দিন এমন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর এমনও নয়। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলে ও সীমা লঙ্ঘনকারী শোনো, এত কিছু নিয়ামত দিলাম তোমারে, কোন নিয়ামত তুমি আমার মানলা না, সব কিছু অস্বীকার করলা, আজকে কবরে আসছ, জাহান্নামে তুমি 1 দিনের জন্য, 2 দিনের জন্য থাকবা না। এই জাহান্নামটা তোমার জন্য লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী এই জাহান্নামে কত বছর যে কেটে যাবে। মুসলমানেরা, নামের মুসলমান হয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। জাহান্নামে থাকতে থাকতে যখন সীমা লঙ্ঘনকারীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ এই জাহান্নামের আগুন আমাদের পুরাইতে 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 কলিজা পর্যন্ত পুড়িয়ে সারকার হয়ে গিয়েছে, গলা শুকায় গিয়েছে, আল্লাহ ও মালিক এই জাহান্নামে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও না। কারা বলবে বাপ? জাহান্নামীরা কার কাছে আবদার করবে? আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ এই জাহান্নামে থাকতে থাকতে জাহান্নামের আগুন আমাদের কলিজা পর্যন্ত পুড়িয়ে সারকার করে দিয়েছে, তুমি একটু ঠান্ডা পানির ব্যবস্থা করো না। আল্লাহ এ কথা কিন্তু আপনি আমি জীবিত থাকা অবস্থায় কোরআনে তুলে ধরেছি। জাহান্নামীরা বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সীমা লঙ্ঘনকারীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও না। আল্লাহ বলবে, নাফরমান দুনিয়াতে তোমারে অনেক ঠান্ডা পানি আমি খাওয়াইছি,
সুবহানাল্লাহ বলেন না। আমাদের জন্য এখন সুবহানাল্লাহ বলা দরকার, কারণ আমরা জীবিত আছি। আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী শোনো, তুমি জীবিত থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমার জন্য অনেক ঠান্ডা পানির ব্যবস্থা করেছিলাম। আমার ভাইরা বলেন তো এটা কোনকালীন সময় চলতেছে? শীতকালীন সময় চলতেছে, ঠান্ডা কাল। এই যে আমার হাতগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতকালীন সময়ে টিউবওয়েলের পানি গরম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে নাফরমান ও সীমা লঙ্ঘনকারী শোনো, আমি আল্লাহ তাআলা তোমার এত নিয়ামত দিলাম। গরমকালীন সময় আমি আল্লাহ তাআলা তোমার জন্য টিউবওয়েলের পানি ঠান্ডা বানায় দিয়েছিলাম। আবার শীতকালীন সময় আপনার জন্য টিউবওয়েলের পানি ঠান্ডা বানায় দেই নাই, বান্দা যাতে তোমার কষ্ট না হয়। শীতকালীন সময় আমি আল্লাহ কুদরতের মাধ্যম দিয়া আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে টিউবওয়েলের পানি তোমার জন্য গরম বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। তবে সীমা লঙ্ঘনকারী শোনো, এই জাহান্নামে তোমার জন্য কোনো বরাদ্দ নাই। দুইটা জিনিস আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ রাখছি। এক নম্বর হলো ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদের জন্য দুইটা জিনিস আল্লাহ বরাদ্দ রাখছে। আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী শোনো, এক নম্বর তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখলাম ফুটন্ত টক বগে গরম পানি। হাদিসের মধ্যে আসছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে বলেছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মূলনীতি থেকে বর্ণনায় আসছে, বাব্বাইরা এই টক বগে ফুটন্ত পানি যখন ওই সীমা লঙ্ঘনকারীর গলার মধ্যে দিবে, পানিগুলো যখন গলা দিয়ে নিচের দিকে যাবে, কলিজাগুলো নারীগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। চিন্তা করে দেখেন, দুই নম্বরে খাদ্যটা দিবে আল্লাহ ইল্লা হামিমা ওয়া গাসসাকা। দুইটা খাদ্য আল্লাহ ব্যবস্থা করেছেন। এক নম্বর হলো টক বগে ফুটন্ত গরম পানি, আর দুই নম্বর হলো পুষ। আমার ভাইরা হাদিসে কুদসির ব্যাখ্যায় আসছে, আল্লাহর নবী বলেন ওই জাহান্নামের পুষ যদি এক বালতি পরিমাণ দুনিয়ার বুকে কোথাও রাখা হয়, এই পুষের দুর্গন্ধে সারা পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা খেয়াল করে শোনেন, যদি আপনি জাহান্নামে যাইতে চান, যদি আপনি সীমা লঙ্ঘনকারী হন, ওই জাহান্নামে গিয়ে টকবগে ফুটন্ত পানি আপনাকে খাওয়ানো হবে, এর সাথে খাওয়ানো হবে বিষাক্ত পুষ। যদি আপনি নামাজি হন, যদি আপনি আল্লাহর বান্দা হন, যদি আপনি ঈমানওয়ালা হন আর আমলকারী হন, আল্লাহর ওয়াদা বান্দা দুইটা জিনিস তোমার মধ্যে থাকে। কয়টা বলেন? জোরে বলুন কয়টা? এক নম্বর হলো বান্দা তোমার মধ্যে যদি ঈমান থাকে, আর দুই নম্বর হলো বান্দা তোমার মধ্যে যদি আমল থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম আমি তোমাকে আমার জান্নাতের মেহমান বানাবো। বলি সুবহানাল্লাহ। আর যদি বান্দা এত নিয়ামত ভোগ করার পর যদি তুমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাও, তাহলে চিন্তা করো, বসে বসে ভাববা, দুনিয়ার জিন্দেগি থেকে মুসলমান ভাববা, এই সূরাতুন নাবা বের করে পড়বেন। সূরা নাবার তাফসীরটা সুন্দর করে জীবন্ত মানুষের জন্য একটা শিক্ষার ঘটনা আল্লাহ দিয়েছেন। যারা সীমা লঙ্ঘনকারী হবে এদের প্রাপ্যটা এটাই আল্লাহ করে দিয়েছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা।